পেঁয়াজের দাম বেশি দিকে বুঝছস? হ্যাঁ, যার এক কাটা জমি সেও পেঁয়াজ লাগাইছে, মনে করছে অনেক দাম পাইবো। ধরা খাইবো, ধরা রাম ধরা কটন বুল। আরে বেটা তুই এগুলি কি কস? কই মুশফিক, কই মুমিনুল, কই গুড়া মশলা, কই আগরতলা? ভাই তুই কি জানোস? মুমিনুলের গড় যে মুশফিকের চেয়ে বেশি, এটাও তুই জানোস না? আরে তুমি তো সব জানো, আমরা তো কিছুই জানি না। না না, এখানে মুমিনের ওই কাছে তুই বেশি- গড় ধুয়া পানি খা যা। আরে বলো, গড় দুয়ে কি পানি খাওয়ার জিনিস? গড় দিয়ে জানা যায় কেরা কিবা ব্যাটসম্যান। না না, মুমিনুলের যে গড় বেশি, অবশ্যই বেশি, কিন্তু সেটা কিন্তু দেশের মাটিতে। বিদেশের মাটিতে মুমিনুলের গড় ভাই কিন্তু সাইদুল, কোনটা খেলুম কত ভাই? না না না, এটা মারিস না তুই। এইটা দিয়ে এটা একটা চাপ মার, চাপ, এটা মার। রেটটা খেলি আমি, ঠিক আছে? রেট মারবি কে? কি লাভ হয়েছে? ঘোড়া রান্না লাভ হয়েছে, গেছে রেট। আমি যেটা কইলাম ওইটা শুনলি না। ফারুক, তোর বাপে বলে এবার ভালোই পেঁয়াজ লাগাইছে। 6 বিঘা কি যে হইতো এবার? ঘোড়া রান্না হইতো। 6 বিঘা পেঁয়াজ লাগাইছে, যার পেঁয়াজের দাম বেশি দিকে বুঝছস? হ্যাঁ, যার এক কাটা জমি সেও পেঁয়াজ লাগাইছে, মনে করছে অনেক দাম পাইবো। ধরা খাইবো, ধরা রাম ধরা কটন বুল। এই গুটিটা খেল, এই গুটিটা নে। এটা খেল, 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 খেল। এই, এই, আমার কথা শুন। আরে আপনি থামেন তো ভাই। আর আমি একটা বুদ্ধি দেই, শোন। আপনি কত কম কোন? ওই সাইদুল, আমি যেটা কইরা কর। তুই এই দিক দিয়ে দিয়া এই গুটিটা মার। যেদিকে যে লাগো কোনো টেনশন করিস না, এই গুটা মেরে দে। আমার কথা শুনুস না কে? এই যে খেলো। আরে ভাই কি হলো? আপনি রেটটা নিলেন কে? রেটটা দেন। দেবো না তোরে, এটা পেঁয়াজ লিয়ে আলোচনা হইতেছিল। পেঁয়াজ লিয়ে আলোচনা আগে শেষ হইতে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান পেঁয়াজ এবং পাকিস্তানি পেঁয়াজ বলো? সবচেয়ে ভালো হলো আমেরিকান পেঁয়াজ, তারপর হলো ইংল্যান্ডের পেঁয়াজ, তারপর হলো এখন জার্মানিতে পেঁয়াজ আছে, তাই না? তোর বাপে বলে, ওর বাবা বলে নরওয়ে থেকে পেঁয়াজের বীজ আনাইছে, বরফ লাগবে বলে, ওর বলে কাশ্মীরে পাঠাইবো। ওই সাইদুল, নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এই দিক দিয়ে আই না, এই গুটিটা মার। কোনো কিছু মারতে পারবো না, কোনো মারামারি নাই, কোনো মারামারি নাই। অনেকদিন পরে একটা বিষয়, একটা মূল্যবান বিষয় উত্থাপন হয়েছে, পেঁয়াজ। হ্যাঁ, সেটা নিয়ে কথা বলতে হবে। আর তোরা আমার কথা শুনোস না কেন? এত যে তোকে কই যে আমার কাছে আয়, আমার লগে বয়, হ্যাঁ, জ্ঞান অর্জন কর, দেশ বিদেশ নিয়ে কথা কই না। ক্যারাম, ওই ক্যারাম খেল, ক্যারাম বোর্ড দিয়ে কিনবো, ক্যারাম খেলে কিনবো। সাথী, মোবাইলে কিতা দেখতেছো? আমার একটু দেখাও। না না ভাই, কিছু না, সেরকম কিছু না। কিছু না কেমনে দেখো? কিছু না আমার দেখো, আমার দরকার আছে। না আমি কিছু না, আপনার দেখা লাগবে না, আপনি বুঝবেন না। আমি বুঝবো না, তোমরা বুঝতেছো? গ্রামে এই দিনে পড়ছে। হ্যাঁ, দেখো আমারে। ভাই আমরা যা দেখতেছি, আপনি যদি দেখেন অজ্ঞান হয়ে পড়বেন। আরে বাপরে বাপ, এত আসনের দরকার নাই। শোনো, একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি। আজকে সন্ধ্যায় আমার বাড়িতে, আমার উঠানে একটা ফাটচক্র এবং চা চক্রের আয়োজন করা হয়েছে। ওই জায়গায় আমি রেজারে, রাসেলরে, সবাইরেও আসতে বলছি। তোমরাও আসবা। ওরা কি মনে হয় আইবো? অবশ্যই আইবো, কেন আইবো না? না আইলে তোমরা আর কি? তোমরা আসবা, তোমরা নারী। নারীরা আর জ্ঞান অর্জনের অনেক দরকার আছে। নেপোলিয়ন বোনাপার্ট কিতা বলছিল? গিভ মি এ লার্নেড মা, লার্নেড মাদার, আই উইল গিভ ইউ এ লার্নেড নেশন। একটি শিক্ষিত মা আমাকে দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। সুতরাং সকলের অংশগ্রহণের দরকার আছে, সবাই চলে আসবা। ওকে? তমাল ভাই, জ্ঞানী মানুষগুলোকে একটু বাইকটা হয় নাকি? এটা কি ধরনের প্রশ্ন করলা? চাইল্ড ডাজ নট ম্যাটার ফর চপিং উড, মাদার ইন ম্যানবিল, মার্জারি কিনান রলিংস। হ্যাঁ, পড়তে হইব, শিক্ষা অর্জন করতে হইব, নাইলে তো না। কিন্তু ভাই আপনার জ্ঞান যেভাবে বাড়তেছে, আপনি তো ভাই লম্বা হচ্ছেন না। পৃথিবীতে লট অফ বাইট্যাস, প্রচুর বাইট্যা আছে যাদের প্রচুর জ্ঞান। এটা কোনো ব্যাপার না। সিনেমার চার্লিরাও কিন্তু বাইটে হয় ভাই। শেষ, সব শেষ, নষ্ট হয়ে গেছে গা। নষ্টের খনি সব। অনেক আগে সৈয়দ শামসুল হক বলছিল, নদী নষ্ট, বীজ নষ্ট, নষ্টের খনি তোমরা। বুঝে তারলাম না, আফসোস, খুবই আফসোস, খুবই খারাপ লাগতেছে। পাল্লাই